মান সম্মান রাখলেন না গো। আশীর্বাদ করি বাবা, দীর্ঘজীবী হও। দীর্ঘদিন মেখে দেখে লাভ নাই। কেন বাবা? এসার আসছে, আসুক। এসার আসছে। কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে ঘাড়ে ধরে বাংলাদেশ। বাংলাদেশ যাব না বাবা। না, বলে দিয়েছে কে বৈধ কে অবৈধ দেখে না। লীলা নয়, বৈধ নয়, কে বৈধ আর কে অবৈধ। আমি কে বৈধ আর কে ভালো। লীলা তাহলে বাবা বৈধ, আমি ভালো। এ বাগাল, তুই শ্বশুরের চেহারা দেখে মনে হচ্ছে এই বাংলাদেশ যাবে। কি করছো বাবা? তোমাদের দুজনের যে অবস্থা, আমার মনে হচ্ছে তোমরা দুজনাই বাংলাদেশে। তোমরা এ দেশের মাল তোমরা লয়। এ দেশের মাল হলে এরকম কথাবার্তা হবে না। বাবা বাংলাদেশের বলছি বাবা বাবা, যে দেশের হবে হোক, মাল তো ঘরে ঢুকে পড়েছি। এইবার দেখি কি হয়। এই যা বিয়ে দেবো, আমার কুচটা কোথাও পড়ে গেল। বাবা বাবা, কুশ খুঁজে পেয়েছি, আমার কুশটা দেবো। বাবা ও লয় তবে কোন তো? এই যে বিয়ের কুশ, এই কুশটা নাহলে বিয়ে হবে ওরে নাম আগো, ঘাস তোর নাম কুশ। আমি মনে করছি ও আসলে নাম দেখো। সর্বনাশ হয়ে গেছিল, কুশ না হলে বিয়ে হবে না। ঘাসের নাম কুশ, আমি মনে করি ও ভাগ্যে দেখিয়েছিলেন, নাহলে আমারটাই খুলিয়ে দিয়ে দিই। হ্যাঁ শোনা, বামুনদের ভাষার বেলায় বলছো না, কোষটা কথা বলি কি? এসো বাবা, এসো এসো এসো। আপনি শুভ বিবাহ সম্পন্ন করতে। এই তো কুড়ি করে দেবো। ঠাকুর মশাই, হ্যাঁ এই কোষ নিয়ে চাঁদের বিয়ে দিয়েছেন? হ্যাঁ, এ কুশ শুধু চাঁদের বিয়ে লয়, কতজনের বিয়ে দিয়েছি বাবা। বাবরে, তাতেই তো চাঁদে আধখানা হয়ে গিয়ে। হাতা কিরে বাবা, মেয়েটা হাত কি নরম গো। এ বাগাল, আমার ব্যয় হচ্ছে বড় লোক, পয়সাওয়ালা ঘরের মেয়ে। হ্যাঁ, পয়সা আছে, সুশিক্ষিত করেছি, লেখাপড়া শিখিয়েছি, তোমার মতন মূর্খ রাখি নাই। বলো নম। এ বাগাল, আচ্ছা তোর বিয়ে না তুই বলবি। আজকে ব্রাহ্মণ যা বলছে সেই অক্ষরটা তুই বলবি। না, আজকে এ শাড়ি করতেই ছিল, তারা তো তোমাকে খুঁজছে। তাই এ শাড়িটা তোমাকে খুঁজছে, তো বামুন তোমাকে খুঁজবে না? ওরে তা লয় রে, আমাকে খুঁজছিল 2002 সালের ভোটার লিস্টের নাম তো। নাম তো বাবা আমি যেটা বলবো সেটাই বলবা, ঠিক আছে? বলো নম। লোবো। হ্যাঁ, বিয়ে হয়নি তার আগেই নিয়ে লাও। আপনি তো বললেন লোবো। আমি লুবো বললাম। তবে বাগাল, ওই বৌমাকে লিখতে হবে না, তবে আমার মা আছে শ্মশানে, আমার মাকে লিখে। কেন গো? বাগাল বলছে, ব্রাহ্মণ বলছে নম, বলছে লব। হ্যাঁ, আমি মনে করছি হয়তো লিখতে হবে হয়তো। ও মশাই, আপনাদের গোত্র কি? আগে আমাদের গোত্র আমাদের মাঝখানে গর্ত। বাবা তা নয়, কি গোত্র, কি গোত্র? ঠাকুমশাই আমাদের কাশ্যপ করতো, কাশ্যপ। আমরা কাছে সব গোত্র, আমি কাছে সব না কাছে সব। কাছে শোভা না, তুমি নিরলে পুকুরে পাড়ে সৌগা। পুকুরে বাইরে ভনভন্য লেগে যাবে। ও আপনার ছেলে কি ছেলে? আমি বেটা ছেলে অরিজিনাল কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র। নম। নম। হ্যাঁ, আমি পঞ্জিকাটা বার করি। হ্যাঁ হ্যাঁ, তাদের বার করো। হাত ছাড়ি না রে, হাত ছাড়া। না হাত ছাড়ি না। এইদিকে এইদিকে, আমি যা বলবো তাই বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো ঠাকুমশাই, বলেন বলেন বলেন। এ বাগাল, ও
আমার বউ কি হচ্ছে এটা? বাচ্চা মেয়ে। কি হচ্ছে? আমার বউ আমি দুটো কথা কইলে বলো তোমার এখনো হয় না, আমি যতক্ষণ বিয়ে না দেবো। তাড়াতাড়ি করেন, হয়ে দেন, বাড়ি যেতে হবে, বেগুনে ভুঁয়ে মাটি দিতে হবে। আর আমি খড়িয়ে আমি উঠেছে। যা বলবো তাই বলবো। হ্যাঁ ঠিক আছে, বলো 5 কেজি আলু, 5 কেজি আলু না, এক টিন সর্ষের তেল, 1 কেজি সরষের তেল, 1 বস্তা নুন, 1 বস্তা নুন, আরে 500 হলুদ। আরে একটু হলুদ। ও ঠাকুর মশাই, আগে তেজ পাতা লেখেন নাই। ও ঠাকুর মশাই, এই যা আমার একমাত্র ছেলে আমার লীলার বউকে শুভ বলেছি বিবাহ। বিয়ের মন্ত্রের পঞ্জিকাটি দিতে, লটকন দোকানের ফদ্দরে দিয়ে দিয়েছি। যেমন বামুন শনি বামুনের বউ। কিছু মনে করেন না, ভুল ভুল ভুল। হ্যাঁ, হচ্ছে আগে কি হলো? মনে করেন না বাবা, উল্টো পাল্টা। হ্যাঁ। পঞ্জিকা চেয়েছি, লটকন দোকানের ফদ্দটা দিয়ে দিস। বিয়ে নট কোন দোকান পর্যন্ত চলে গিয়ে এ বিয়া ঠিক গেল না। ওইটা ব্রাহ্মণী। বাবা দাঁড়াও দাঁড়াও, 7 পাকে ঘুরো, 7 পাকে ঘুরো, 7 পাকে ঘুরো। বলো দেখো আমার মা বোনেরা, মামনি দাঁড়াও। কি হলো? ঠাকুর মশাই, হ্যাঁ? এর আগে আপনি বিয়ে দিয়েছেন? কত বিয়ে দিয়েছি? দিয়েছেন? হ্যাঁ, বিয়ে ক পাকা হয়? কেন বিয়ে 7 পাকে হয়? আপনি দিলেন ক পাক আমার ছেলের? ক পাক হয়েছে? 9 পাক। যা 2 পাক ওলি দাও, ওলি দাও। না না, পাক একটু বেশি লেগে থাকবো। কেন কেন কেন? পাক বেশি লেগে থাকলে আর ছাড় দিবে না। দাও মা, মা মালাটা পরি দাও, মা মালাটা পরি দাও। এটা কি করব? এ লীলা, মালা পরি দেবো? হ্যাঁ গলায় পরিয়ে দাও। উনি বললেন, কি বলে? উনি পাছারে বললেন। এই, আমি কি বললাম, কি বললাম? আপনি বললেন না যে মালাটা পরিয়ে দাও? আপনি বললেন না, আমি পরিয়ে দিতে আমাকে বললাম? হবে? আমি বললাম ওই মালাটা আমার মেয়ের গলায় পরিয়ে দাও। আপনি ও, বললেন। সে আমি জানি তো। কি জানো? কি জানো? এর আগে আমি কত বিয়ে হ্যাঁ? দেখেছে। তাই ভালো করনি তো? এই যে বিয়ে আমাদের করুন- আমাদের ইন্দ্রলের সন্তোষের বিয়ে হ্যাঁ। যখন ধূপ পাঠিত হয় হ্যাঁ। তখন কে ধুলি উড়িয়েছে? কে? আমি। দাও বাবা দাও, মালাটা দাও বাবা, দাও দাও দাও। মেয়ের গলায় পরিয়ে দাও। আমি মালা চোখ বুঝিয়ে দিয়ে দেবো। ওই দাও দাও দেখি দাও। চোখ বকন কিনতেছে এই দিয়ে কিনে বসে থাকে। বাবা বকন কিনতেছে এই দিয়ে কিনে বসে। আপনি আগে বলবেন হো হো করছেন, আর আপনি আগে বলবেন যে না বাবা দিও না। না বাবা দিও না। ওটা আমার বউ মেয়ের গলায় করে দে। আমার বউ মেয়ের গলায়। হ্যাঁ। বউ মেয়ের গলায়। দাও বাবা দাও দাও দাও, মালাটা দাও। আপনাকে অত পুক্তি পাকাম করতে হবে না। আপনার পন্থের থেকে বন্ধু পাকামও বেশি। ওরে ওটা ব্রাহ্মণ রে। বউ মেয়ের গলায়। কি দিবে? মালা কাকে? আপনার মেয়েকে হ্যাঁ, দাও। রন্নুমতি চাইছি। রন্নুমতি। অনুমতি লয় রে বাকাল। বলো অনুমতি, অনুমতি। আচ্ছা, আপনার ছেলে কি দাঁত মাজে না? হ্যাঁ? আপনার ছেলে দাঁত মাজে না? প্রত্যেক দিন ওগো গ্রামের মেয়েরা আপনারা একটু অনুমতি দেন, মালা দেবো। বাবরে কালো মাসি দেখো কি কয়েছে। আমি মালা দিই না দিই তোমার কি? ওই মেয়ে গেল অনুমতি কেন দিচ্ছে বলতো? ভোজ খাবার লেগে। এইগুলা একটু উল্লু দাও কেন? উল্লু দাও গো। ওই জন্য নিজলে মেয়ে নিয়ে আসতে নাই গো বিয়েতে। কেন কেন কেন? খাবার লেগে কি কয়েছে দেখ দেখি। গোটা ধান খাইয়ে নেবে তোরা। ও বাবা, কি রে?
সন্তোষ ভগবান হা কইছে না নিমন্ত্রণ করা আছে, নিমন্ত্রণ করা আছে। খাবে না কেন? ও স্বামী তো পচা তরকারি গুলাই নিয়ে এনে দেয়, যে বেগুনটা পচে দেবে সেইটাই নিয়ে দেবে। সেটা ঘরে আমাদের ভালো মন্দ খাওয়া গুগুলি পোস্ত না, ওরা বড়িগিরা গুগুলি খায় না, তাহলে শামুক ভাজা। ও তোরা উলু দে রাঙা বর এলো যে, ও তোরা উলু দে রাঙা বর এলো যে, তোর মাথায় দিয়ে ছান্না তলাতে, তোর মাথায় দিয়ে ছান্না তলাতে, আজ মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে। এ শুয়ার কলি কি রে? এই আমি শোধ করে দিয়েছি, আমার মা বলেছে যার কাছে যা লিবি শোধ, তাহলে ও প্রণাম করছে আমি করবো না। ওরে বাগাল তা লয়, তবে ওই মেয়েটার আজ থেকে তুই স্বামী, হ্যাঁ যা যা যা। তোর পায়ে হাত দিয়ে প্রণাম করবে, হ্যাঁ। তুই ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবি না। ও মশাই, হ্যাঁ। আমি একটা জিনিস ভালো বুঝতে পারছি, হ্যাঁ, হ্যাঁ, আপনার ছেলে পুরো তার কাটা আছে। হ্যাঁ, আমি যা বুঝতে পারছি আপনার ছেলে তার কাটা। আমার তার কাটা, তুই ব্যবহারের জন্য বলছে। তার কাটা লয়, আমার ফিউজ উড়ে গিয়ে বলো, আমার মেন ফিউজে কোন বোমা ঘর যাবে না, ওই কথা বলি না। আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক। আশীর্বাদ দিয়ে লাভ হবে না, কেন? 150 টাকা দেন, 150 টাকা কি করবে? আবগারি বন্ধ হয়ে যাবে। এ বাগাল, তোর শ্বশুর কাছে 150 টাকা চাইছে কি সেই নি? 150 টাকা শ্বশুর কাছে চাইছে কি সেই না? দুই বাপ বেটাতে ঢুকু মশাই আগে বট আমি চললাম, আমার মালপত্র দিয়ে আসবে। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আপনার বরযাত্রীদের পাঠিয়ে দেন, হ্যাঁ। আমি খাবারের ব্যবস্থা করছি। জানি না তোমরা একটু আনন্দ করো। খাবারের ব্যবস্থা, খাবার বাবাও আমরা নতুন, আমরা ভালো মন্দ খাবো। ও বাবা জামাই, আগে আমার সোনা জামাই, এই দেখো আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমার মেয়েকে কোনোদিন যেন কোনো দুঃখ দিও না। আমার মেয়ে যদি তোমার কাছে কোনোদিন কোনো অন্যায় করে থাকে, তুমি তাকে অকপটে ক্ষমা করে দিও, ঠিক আছে বাবা? সেটা বলতে হবে না মাসি। আমি মাসি নই বাবা, আমি তোমার শাশুড়ি মা, শাশুড়ি। যা। আসছি বাবা। বাবা ও বাবা গো, বাবা এ ফাঁকা, ফাঁকা মানে? ঘর ফাঁকা। এ বাগাল, ও আজ তোর বিয়ে হইলো, হ্যাঁ বরযাত্রীরা সব প্যান্ডেল খেতে চলে গেছে, হ্যাঁ। আমাকে দাঁড়িয়ে থেকে দেখতে হবে। যা যা। শোন, বৌমায়ের সঙ্গে তুই দুটো গল্প আলাপ আলোচনা কর, আমি বাইরে খেতে কিনা দেখে আসি। বাবা বাবা তোমার বাইর হচ্ছে, তুমি ফেলে দিয়ে পালিও না। বাবারা ধান্দুসার মেয়ে কামড়ি দিতে পারে। না রে, ওইটা আমার লক্ষ্মীমান বৌমা। তাই নাকি? হ্যাঁ। বৌমাকে বুঝিয়ে বলো যে আমার ছেলেকে যেন হাত দিও না। বাগাল, তা নয় রে, বৌমার আর তোর হ্যাঁ। আজকে প্রথম জীবনের প্রথম রাত। বেশ ভালোভাবে থাকবি, বদমাশি করবি না। কি দরকার? বাবা 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 গো, তুমি যেই চলে গিয়েছো, আচ্ছা। আর আমাকে বলছে আমাকে আঙুল দিয়ে খুঁচিয়ে দেবে, তোর মুখে ভেঙে দেবো, তোর বাবার ছেলে লয়। আমাকে খেপিও না, এ পাগলা খেপা, এ পাগলা খেপা, একে খেপিও না, এ তো তেতা মেটা বোঝে না, তাই পাগলা রে জিলাপি দিও না। পাগলা পিতা মিটা বুঝে না, বাংলার জিলাপি দিও না। বাগাল, বাবা বৌমা তাই আঙ্গুল দেখেন তো খুঁচাবে লেগে লয়। তবে বৌমা আঙ্গুল দেখেন তো কি ইশারা করে ডাকছে যে এই কাছে এসো। বাবা তুমি সহ্য থাকো, আমার একা সাহসে জোগাইছে না। আজ দুজনেতেই ফুল সহ্য করি কেন বাবা? যা হয়েছে দুই বাপ বেটায় হাফ হাফ করে খেয়েছি, আজ ফুল সজ্জাটা হাফ হাফ করেই খাবো। ছোট বাচ্চাকে মার্ডার করে দেবো, হ্যাঁ? ওখানে থাকার আমার আইন নাই।
তুই আমার ছেলে হ্যাঁ। আর ওটা আমার বউ মা, বউ মা। হ্যাঁ এই এইখানে এসো। বলছে এইখানে এসো, এসো, তোর গোষ্ঠী দিয়ে যাবো। বাবা তুমি যাও, আমি পালাইছি। আমার হয়ে তুমি করে, তুমি ফুল এ বাকাল, বৌমা তা বলে নাই, বৌমা বলছে আমার কাছে এসো, তোদের মনের কথা। এই এখানে শোনো, শোনো না। আজকে তো এত ভয় করছো কেন? এই, কি হয়েছে? এই কি হয়েছে? এই বাবাকে ডাকছো। আমার কি হলো? তুমি যেই পালিয়েছো আমাকে তোর বাবা চাইলে নাকি বাবু দরকার, বাবু দরকার, বাবু ধরবি, আমি তোর করতে পেরেছি দেবো। এ শোয়ার পাগলা, আমি ছাড়িয়ে দেবো ওখানে তোর। ওরে বৌমা তোকে জড়িয়ে ধরেছে মনের কথা। হ্যাঁ? শোন, আমি দরজা লাগিয়ে তোদের দুজনকে ভেতরে রেখে আমি যাচ্ছি। হ্যালো, আর বৌমা ডাকবে, কাছে যাবি, ও মনের কথা তোকে খুলে বলবে। বর যেতে গেলা খেলেও কি না আমাকে দেখতে হবে। আমি লাগিয়ে নিয়েছি দরজা। এই তুমি এরকম কেন ছেলে গো? এই কোথায় উঠছো? এই কই গো? এই এই শোনো, ও মা রে, তোমাকে আমি এত ডাকছি, আমি মায়ের দুধ খাবো রে। মায়ের দুধ খাবে? হ্যাঁ? এত বড় একটা ছেলে বিয়ে করে নিয়েছে, তাও আবার মায়ের দুধ খাবে? হ্যাঁ? শোনো, হ্যাঁ। আমি তোমাকে ডাকছি তো তুমি এখানে উঠে পড়েছো কেন? আমি চালে উঠে বাড়ি পালিয়ে যেতাম, কেন? আমি থাকবো না, ভয় লাগছে। না গো, কি গো? তুমি পালিয়ে গেলে হবে? গায়ে হাত দিও না, কেন? গায়ে হাত দিও না, কেন কি হয়েছে? আমার ঠাড়ো হয়ে যেছে। সে আবার কি? হ্যাঁ, আমার লোম ছাড়ো হবে না, ও গায়ে লোম ছাড়ো হয়ে যেছে। তাই তোর বুঝি? আবার কি ছাড়ো মনে করছিস? না আমি কিছু অন্য ভাবলাম। ওরা মনে করছে হয়তো দাঁড়ার ফটটা ছাড়ো হয়েছে। এই মাছে টোপ ধরছে তো ফাটা ছাড়ো হবে না। কি বললে বলো? এই শোনো, ইন্নি করলে হবে না। কই গো, এ, তুমি আমাকে বিয়ে করেছো, হ্যাঁ। আজ থেকে তুমি আমার স্বামী, হ্যাঁ। আমি তোমার বউ। দুঃখ সুখের কথা সবকিছু তুমি আমাকে বলবে, আমি তোমাকে বলবো। একটা কথা বলি, কি? তোমাকে সেই থেকে দেখছি তুমি একদম আমাকে ভালোবাসছো না। বাবরে, আমি ভালোবাসি না, তুমি ভালোবাসো? আমি কত ভালোবাসিছি। হ্যাঁ তুমি ভালোবেসেছো? হ্যাঁ, আমাদের নিরোলে, এই দিয়ে আমাদের নিরোলে হ্যাঁ আমাদের সেই শশা লাগিয়েছিল। শোষা লাগিয়েছিলে? আর ভালোবাসা কেমন করে ভালোবেসেছিলে আমাকে একটু শোনাও না গো। আমাদের আউদির একটা মেয়ে, আউদির, ভালো করে উচ্চারণ করো। আউদির হ্যাঁ দিয়ে একটা মেয়ে আমাদের রাস্তা দিয়ে আসছিল, আসছিল, আমি শশা লাগিয়েছি, লাগিয়েছিলে, দিয়ে আমরা খুপ্পিতে বসে আছি। বসেছিলে। আর ওই মেয়েটা ওই মেয়েটা যে এসেছে, হ্যাঁ ভালোবাসা কি করছিলে সন্ধ্যেবেলায়। সন্ধ্যাবেলায়? লজ্জা লাগে, একবার বলো না। লজ্জা লাগে। বলো বলো। দেখো প্রথম জীবনে সবাই ভালোবাসতে পারে, সবারই জীবনে আসে। তুমি কেমন করে ভালোবাসলে একবার বলো। ওই মেয়েটা ওই মেয়েটা ঠিক 7টার সময় হ্যাঁ 7টার সময় আমাদের শশার জমিতে যেই নেমেছে, নেমেছে। আর তো কেউ নাই। হ্যাঁ কেউ নেই, লজ্জা লাগে। ঠিক সুযোগ পেয়েছো, একবার বলো। এইবার যেই শশা তুলেছে, হ্যাঁ আর আমি তখন গিয়ে, হ্যাঁ এই জমিটা কার? তোমার। তোর বাপের জমি, তুই শশা তুললি কেন? শুয়োরের বাচ্চা। এই যে এমন ভালোবাসা শেষ করে পঞ্চায়েতের ডাক। হ্যাঁ গো, এইটা ভালোবাসা বলে? এটা ভালোবাসা বলে
চুরি করেছিল বলে তাকে তুমি মেরেছিলে ওইটাই। ভালোবাসা ভালোবাসা জানে না এ, তা আমি তোমাকে বলছি, ওইটাই ভালোবাসা। এরকম ভালোবাসা নাই কেমন ভালোবাসা জানো আমি তোমায় শিখাচ্ছি সানাইটা যে বলছে কি আমি ভালো পালিয়ে গেল নাকি? আমি শুনি সে কথা রাজ্যে কেউ জেগে শুনছে কি আমি শুনি সে কথা এ বাবা রে, কি করে বলি এই রাত ভোর আজ মধুরাত আমার ফুল সোজা আজ মধুরাত আমার ফুল সোজা আজ মধুরাত আমার ফুল সোজা আজ একটা কথা বলি তোমাকে বলো। তোমাকে সেই থেকে আমি এই ঘরে এসে বিয়ে করার আগে আসার আগে হ্যাঁ। তোমাকে আমি অনেকক্ষণ থেকে দেখছি তোমার কথাবার্তা অনেক কিছু তুমি ঠিক বুকার মতন তাই বলছি তুমি এই বুকামিটা শিক্ষার্থী পেতে গেলে তোমাকে আমি নিয়ে যাব সিনেমা হলে কোথায়? সিনেমা হলে কাটুয়া সিনেমা হলে হ্যাঁ, দিয়ে আমাকে হারিয়ে দেবো পারতা। কেন গো আমি ওখানে হারিয়ে যাবো, দিয়ে তুমি আমার বিয়ে করবা। না আমি আবার বিয়ে করব না ওই সিনেমা হলে তোমার মতো মূর্খকে যদি নিয়ে যায় না তা সিনেমা দেখলে তারপরে মানে মেয়েদিকে কি করে ভালোবাসতে হয় সবকিছু জানতে পারবে এক কাজ করো তুমি আমার সঙ্গে চলো ওই সিনেমা হলে গিয়ে সেই সিনেমা দেখবো ওখানে দেখলে আমি মানুষ হয়ে যাবো। মানুষ হয়ে যাবে ওই কাটুয়া সিনেমা হল সিনেমা হল সিনেমা হল। হ্যাঁ চলো আজ মধুরা আমার দুর্ভাগ্য যে মুর্শিদাবাদের একটা মেয়ের সঙ্গে আমার বাবা বিয়ে দিয়ে দিল, কিন্তু মেয়েটা লেখাপড়া জানে না, ভালোভাবে চলতেও জানে না, ভালোভাবে কথা বলতেও পারে না। যাই হোক, আমি যে শিক্ষিত মানুষ, ওকে শিক্ষা থেকে পারদর্শী করে নেওয়া আমার কর্তব্য। তা আমি কেমন মেয়ে বিয়ে করেছি এই গ্রামের প্রত্যেকটা লোককে দেখাবো। কই গো, কোথায় গেলে? আমাকে ডাকছো? আমাকে ডাকছো? হ্যাঁ, তোমাকে ডাকছি। কেনে কেনে ডাকছো? এই জুতোটা বগলে ভরেছো কেন? পড়তে পারছি না। আরে ছি ছি ছি, পায়ে জুতোটা না পড়লে লোকে খারাপ বলবে। ঢুকছে না, ঢুকছে না, ঢুকছে না, ঢুকছে না, লাগছে। পায়ে দাও, ঠিক ও ঢুকে যাবে। লাগছে লাগছে। লাগবে না, পায়ে দাও, তুমি ঠিক হয়ে যাবে। জোর করে ঢুকান দেবো, আজ ঠেলে ঢুকান দেবো। দাও, তোমার ভাষাটা বুঝতে দাও। কি বললে? জোর করে ঢুকান দেবো। সারা ভাষাটাকে বলছে ঢুকাই ঠেলে ঠেলে ভরে দেবো। বলো জোর করে পায়ে ঢুকিয়ে দেবো। ওই হলো লাও। কি বলছো? ওই হলো লাও। দাঁড়াও, তোমার কথাটা বুঝতে দাও। লাও, ও বুঝতে পারছি। লাও নয়, বলো ওই হলো নাও। কি করে ঢুকাবো? লাগছে লাগছে, খুব লাগছে। হয়েছে হয়েছে, ঢুকিছে, ঢুকি গেছে, ঢুকি গেছে। আবার বলে কি বলে? হলছে? কি কথা হলছে? মারবো মুখে। কি বলবো? শোনো, এটা হচ্ছে বর্ধমান। একটু কুচিটা ধরো কানি, খুলে যাচ্ছে। দাঁড়াও, খুলবে না, ওটা ঠিক ছেড়ে দাও। তুমি ঠিক ঝুলবে, ওটা খুলবে না, ছেড়ে দাও। খুলে যাবে, ল্যাংটো হয়ে যাবো। খুলে যাবে, ল্যাংটো হয়ে যাবো। ভাল
লাগছে, আমাকে ভাল লাগছে। হ্যাঁ ভালো লাগছে, তোমাকে কয়েকটা জিনিস দেখাবো, সেই জিনিসগুলো সঠিক নাম বলতে হবে। বলো কেন, আমি সব বলে দেবো। এটা কি বললো তো? এটা জানি তো। বলে এর নাম কি? এটা রুমাল। হ্যাঁ? উরমাল। শালার ভাষাটাকে বলছে উরমাল। উরমাল নয়, বলো রুমাল। রুমাল। ও হলো লা। আবার বলে লাও। বেরোবে না। হ্যাঁ শোনো, আর এই যে আমার পকেটে আছে, এটা কি বলো তো? জানি তো। তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা একটা বড় বাস্কা দিয়েছিল না? এই দাঁড়াও, কি দিয়েছিল? বড় বাস্কা। শালা বাস কাবার কোথা থেকে এলো? এই বাস কা কি কথা বলো? বড় বাক্স দিয়েছিল। ও লাও। আবার বলে লাও। ওর সাথে বাস্কার সাথে এটা দিয়েছিল, এটা জানি তো। কি এটা? এটার নাম হচ্ছে ছুরান। এই হচ্ছে ভাষা ওদের, বলছে ছুরান। ছুরান নয়, এটা হচ্ছে চাবি। চাবি চাবি, তালার চাবি। কেন ডাকলে বলো, কেন ডাকলে? বলছি তোমাকে মানুষ করে গড়ে নেওয়া কর্তব্য আছে আমার, তাই তোমাকে সঙ্গে করে আজকে সিনেমা হলে সিনেমা দেখাতে নিয়ে যাবো। টকি টকি, আমার দিদিমার সাথে দেখছাম হ্যাঁ। একটা ছোড়া ছুরি খুব লাগতো। হ্যাঁ, কোথায় বলো তো? ও ও হ হ। এই, সিনেমা হল বলো, সিনেমা। টকি টকি বেরোবে না। চলো বেরোবে, তোমাকে হল বলতে হবে না, আর কিছু বলতে হবে না। তুই বলবে চলো কেনি, চলো কেনি, সিনেমা ঘর। কেমন? চলো কেনি, এসো আমার সঙ্গে, এসো। চলো। এসো এদিকে এসো। মজাই লাগবে, ছোড়া ছুরিতে লাগবে। অন্যদিন যখন এত ভারী ব্যাগ থাকে না, আর তখন কুলিরা পায়ের পেছন পেছন ঘুরু 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 করবে, আর আজ একটা কুলি, এক কুলি। বাবু আমি খুলি, আমি খুলি গো। কি দাদা আপনি হ্যাঁ? আপনি কুলিগিরি করছেন? আপনার ভাই উত্তম এত বড় একটা বড় র্যাঙ্কের চাকরি করছে, আর তার দাদা হয়ে আপনি কুলিগিরি করছেন? বাবু আমি দাদা আমি সেই দাদা নাই, আমি আমি নিঃস্ব রিক্ত পথে ভিখারি। না না না, আমি আমি আমার স্ত্রীকে নিয়ে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি, একটি গাছতলায় তাকে রেখে আমি চলে এসেছি কুলিগিরি করতে। না 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 না, দাদা মানে আমার এই ব্যাগটা, আমি বিদেশ থেকে ব্যবসা করে ফিরছি তো, অনেক সৌন্দর্য জিনিস আছে, তাই আপনার মতো দাদা তুলো লোককে এই ব্যাগটা বয়তে আমি দিতে পারি না। বাবু ছোট ব্যাগ, ছোট পয়সা দেবেন বাবু? দাদা কি বলছেন? হ্যাঁ। আপনার খুব পয়সার প্রয়োজন? হ্যাঁ, পয়সার বিশেষ প্রয়োজন। বেশ, রুগ্ন স্ত্রী সে গাছতলায় বসে খিদের জ্বালায় কাঁদছে। বাবু আমাকে ফিরিয়ে দেবেন না? কিন্তু দাদা, এই ছোট ব্যাগটা আমাকে ছোট পয়সা দেবেন। কিন্তু দাদা আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি বেশ কয়েকদিন ধরে খেতে পান নাই, কিন্তু এই ভারী ব্যাগটা যদি আপনি ফেলে দেন তাহলে আমার সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে না যাবে। না 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 না, আমি আমি পেট ভরে খেয়েছি। আপনি জানেন না আমার খিদেই নেই পেটে। পারবেন? হ্যাঁ, পারবেন। লেন লেন লেন। রাস্কেল, তোমাকে আমি আগেই বলেছিলাম যে তুমি কয়েকদিন ধরে খেতে পাও নাই, আর আমার এই দামি দামি জিনিসগুলো আজ তুমি নষ্ট করে দিলে। হ্যাঁ, তোমার মতো ভিখারির শাস্তি কি জানো? এই আমার পায়ের জুতো শয়তানকে এই মুহূর্তে। জল দেন বাবু। জল? বড্ড পিপাসা, পিপাসায় আমার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। দেবো? আমায় একটু জল দিন না বাবু। জল? হ্যাঁ দেবো, একটু সাইডে চল। শুয়োর, তোর মুখে মুতিয়ে দেবো। বাবু টাকা দরকার তোর? টাকা, টাকা।
সে পারলো না তোমার জন্য একটা পয়সা জোগাড় করে নিয়ে যেতে। তুমি যে লুপ্ত হয়ে গেছো, খিদের জ্বালায় ছটফট করছো। না না, আমি যাবো, আমার সাবিত্রীকে না খেয়ে মরতে দেবো না। আমি তাকে যেমন করে হোক এক পুষ্ট খাবার আমি তার জন্য জোগাড় করে নিয়ে যাবো। সাবিত্রী! আমি কি শুনলাম পঙ্কজ বাবু বলল আমার দাদার বৌদি নাকি প্ল্যাটফর্মে বসে বসে ক্ষুধার জ্বালা ছটফট করছে, দাদা করছে কুলিগিরি, আর বৌদি না খেতে পেয়ে ডুগরে ডুগরে কাঁদছে। না না, এ দুঃসহ জ্বালা আমি সহ্য করতে পারছি না। যে দাদা বৌদি না খেয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছে, তারা আজকে ক্ষুধার জ্বালা ছটফট করছে। সহ্য করবো না, আমি যাবো, তাদের নিয়ে আসবো। যাই হোক, এই থলেতে করে কিছু চাল ডাল নিয়েছি। দাদা বৌদিকে কি বলবো, রান্না করো। সে রান্না করো ভাত, প্ল্যাটফর্মে বসে তিনজনে একসঙ্গে খাবো, আর তারপর তাদের সঙ্গে করে এই বাড়িতে আমি নিয়ে আসবোই আসবো। আমার মানি ব্যাগটা, ও হ্যাঁ মনে পড়েছে, টেবিলের উপরে রয়েছে মানি ব্যাগ। চাল ডালের থলেটা এখানে থাকুক, মানি ব্যাগটা নিয়ে এসে তারপরে করে নিয়ে যাবো দাদার বৌদির কাছে। প্রতিদিন ডিউটিতে যায়, কিন্তু এত দেরি করে কেন বাড়িতে ফেরে? ব্যাপারটা তো আমাকে জানতেই হবে। এত দেরি হয় কেন বাড়িতে আসতে? দেখি একটা প্যাকেট দেখছি, দেখি তো প্যাকেটের মধ্যে কি আছে। ও মা! তাহলে মনে হয় ও দাদা বৌদির খোঁজ পেয়েছে, কোথায় আছে। এই চাল, আলু, ডাল এইগুলো নিয়ে যাচ্ছে ও দাদা বৌদি কাছে, নিয়ে যাওয়া করাচ্ছি। এই কটা আমি বের করে নেব। আর আমার পায়ে জুতো, আমি ঢুকিয়ে দিলাম। যেই দাদা বৌদিকে দেবে, আর দাদা বৌদি অমনি আকাশ থেকে নিচে পড়ে মরে যাবে। যাই, আমার দাদা বৌদি যেভাবে পুষ্কর দিন কাটাচ্ছে, আর তাদের আমি কাটাতে দেবো না। আমিও তাদের সঙ্গে বসে প্ল্যাটফর্মের এই চাল ডাল রান্না করে খাবো, তারপর তাদের সঙ্গে করে এখানে আমি নিয়ে আসবো। খাবার সংগ্রহ করতে। জানি না ঠাকুর, সে আমার জন্য খাবার পেয়েছে কি পায়নি। এত দেরি করছে কেন? তাহলে কি খাবার সংগ্রহ করতে পারেনি, নাকি কোনো আপদ বিপদ হয়ে গেল? তাছাড়া এত দেরি করছে কেন? সাবিত্রী! স্বামী, সাবিত্রী, পাইনি। তুমি এসেছো? পাইনি, তোমার জন্য একটুকু খাবার আমি পাইনি কোথাও। কি বললে? তুমি আমার জন্য খাবার আনতে পারো না? স্টেশনে গেলাম, কুলি চাই বাবু, কুলি চাই। ছোট ব্যাগ, ছোট পয়সা দেবেন বাবু, কেউ দিল না, কেউ ডাকলো না। স্বামী, আমি তোমার জন্য একটা পয়সা রোজগার করতে পারি। কি বলছো তুমি? দেখো, আমি জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আজ আমি অনেক দিন পর তোমার কাছে দুটো খেতে চাইলাম। সাবিত্রী, এক মুঠো খাবার তুমি আমার জন্য জোগাড় করতে পারো? খাবার? হ্যাঁ, পারবো। আমি তোমার পতি হয়ে আমি পারবো খাবার দিতে। পারবে তুমি আমার এই বুকের তাজা কলিজার। না, এই তুমি কি বলছো স্বামী? পারবে না? তোমার বুকের রক্ত? না না,
তোমার বুকের রক্ত খেতে আমি কেমন করে পারবো? ইস, সাবিত্রী, আমি জানি তুমি তোমার স্বামীকে এতটুকু কষ্ট দাওনি, এতটুকু দুঃখ দাওনি যে তুমি উত্তমকে চোখে জল পেলো না। চলো। কে আসছে? দাদা, আমি কি শুনলাম? পঙ্কজ বাবু বললো তুমি নাকি কুলিগিরি করছো, আমার বৌদিকে না খেতে পেয়ে কাঁদছে। বলো দাদা, এ কথা সত্যি? বলো না। হ্যাঁ রে ভাই, হ্যাঁ। না না দাদা, না, তোমরা না খেয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছো, আর আজ তোমরা না খেয়ে মরবে, এ হতে দেবো না। বৌদি, আমি কিন্তু তোমাদের যেমন করে হোক বাড়ি নিয়ে যাবো। উত্তম, এই দেখো, এই থলেতে করে চাল ডাল নিয়ে এসেছি। তুই কেন এসেছিস? এগুলো রান্না করো। না, আমি ওই চাল ডাল নিতে পারবো না। তোমার ভাইকে তুমি এখান থেকে চলে যেতে বলো। দাদা, বড় আশা করে নিয়ে এসেছি, ফিরিয়ে দেবে দাদা? বলো না বৌদি। সাবিত্রী, তুমি না কোলে পেটে করে মানুষ করেছো, তুমি না তাকে পুত্রের স্থানে রেখেছো, আজ তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। বড় মুখ করে এসেছে তোমার কাছে, তুমি তুমি কি পারবে না তাকে? স্বামী, বেশ, তুমি যখন আদেশ করছো, তোমার আদেশ তো আমি লঙ্ঘন করতে পারবো না। সাবিত্রী, উত্তম আমাদের জন্য খাবার নিয়ে এসেছে, দাও উত্তম। তোমার এই চাল ডালগুলো একটু আঁচলটা ধরো। আমার আঁচলে ঢেলে দাও। উত্তম, উত্তম, এই তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো। তুমি চাল ডাল এনেছো? এই তোমার চাল আর ডাল। তোমার পায়ের জুতো এনেছো, এই আমাদের খাবার। পারলে ভাই হয়ে দাদা বৌদির মুখে খাবারের পরিবর্তে জুতো তুলে দিতে পারলি? না না দাদা, না, বিশ্বাস করো, আমি চাইনি, আমি চাল ডাল নিয়ে আসছিলাম, কিন্তু পারলি না? ওই জুতোটা দিয়ে আমার এই গালে 2 4 বার করে বাড়ি মারতে পারলি না? দাদা, আজ আমি কিন্তু ফিরে যাচ্ছি, তোমাদের আমি সঙ্গে করে নিয়ে যাব না। না বৌদি, নিয়ে আমি যাব না, এই জুতোটা হাতে করে নিয়ে ফিরে যাচ্ছি। তো যাওয়ার পূর্বে বলে যাচ্ছি, উত্তম, যে কাল্লাগিরি চক্রান্ত করে চাল ডাল ভরিয়ে জুতো ছাই ভরে দিয়েছে, যদি তোমার তোমার হয়ে থাকি আর তোমার ভাই যদি হয়ে থাকি, তাকে আমি কখনো ক্ষমা করবো না। না, না। কখনো না। না উত্তম, না। উত্তম, যাস না। উত্তম, শুধু শুধু আমাদের জন্য তোমরা নিজেরা অশান্তি করো না। নীলিমাকে তুমি কিছু বলো না উত্তম। দাদা, তোমায় তো আমি কিছু দিতে পারলাম না, কিন্তু তোমার কাছে যাওয়ার সময় একটা জিনিস চাইবো, আমাকে দেবে? আমার কাছে তোমার কি আছে? পায়ের জুতোটা আমাকে দেবে? আমার পায়ের জুতো? হ্যাঁ দাদা। আমার পায়ের জুতো নিয়ে তুই কি করবি? কি বুকের মাঝে রেখে দাও দাদা, বুকের মাঝে। তুমি তোমার কাছে নেই, বুকটা আমার বড় খালি হয়ে গেছে, তাই তোমার জুতোটা বুকের মাঝে রেখে দিয়ে মনে করবো আমার দাদা আমার কাছে আছে। দাদা, তোমার মনে পড়ে সেই ছেলেবেলার কথা? ছেলেবেলা যখন বাবা মারা গেছিল, মা মারা গেছিল, তখন আমার মাথাটা কোলে রেখে দিয়ে একটা গল্প শুনিয়েছিলে, রামায়ণের গল্প। তুমি তো বলেছিলে যে রামচন্দ্র রাজা হয়েছিল, সত্য কথা। কিন্তু সে বনবাসে চলে যাওয়ার পর ভরত যখন সিংহাসনে বসলো, সেই সিংহাসনে রামচন্দ্রের পা দোকানে এসে রেখে দিয়ে সে মনে করতো তার দাদা সিংহাসনে বসে আছে। ঠিক তেমনি তোমার জুতোটা আমার বুকের মাঝে রেখে দিয়ে মনে করবে আমার দাদা বুকে আছে। পারবো দাদা? দাও না, দাও দাদা, আমি জোর করে তোমার জুতোটা নিয়ে যাবো। যেমন 14 বছর বনবাসে চলে গিয়েছিল,
ভরত রাজ্য চালিয়েছিল রাজ সিংহাসনে বসে পাদুকা দিয়ে, তেমনি আমার ভাই উত্তম সেও যেন পারে। পারে। বিদায় বিদায় দাদা। উত্তম, উত্তম। সাবিত্রী, দেখলে দেখলে সাবিত্রী, আমার ভাই উত্তম আজও আমাদের ভুলে যেতে পারেনি। ওগো, এখন আমাদের কি হবে? চলো চলো ওই গাছতলায় বসবাস করব, আর লোকের দ্বারে দ্বারে দুহাত থেকে ভিক্ষা চেয়ে। তুমি ঠিক বলেছ, চলো। আর এখানে দেরি নয়, আমাদের এই দুটো যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। উত্তর নিয়ে গেল দাদা বৌদির সাথে দেখা করতে, চাল ডাল দেবে বলে, কিন্তু ওই উত্তম তো ফিরে এলো না। আজকে উত্তম বুঝতে পারবে যে প্যাকেটে করে আমি কি নিয়ে গেছি। হ্যাঁ, যা করে তা মঙ্গলের জন্যই করে। ওই দাদা বৌদিকে ভাত রান্না করে খেতে দেবো? এই বাড়ি থেকে যখন আমি তাড়িয়েছি তাকে আমি ভাত রান্না করে খেতে দেবো না। তাই তো আমি ভালো জিনিস ওই প্যাকেটের মধ্যে ভরে দিয়েছি। তাই তো। আচ্ছা, দাদা বলেছিল, দাদা তো মাঝে মাঝে কথা ভুলেই যায়। আমি বলেছিলাম তুমি আমাকে বিয়ে দিচ্ছ, ঠিক আছে আমি বিয়ে করেই অজপল্লী গ্রামে যাব, কিন্তু আমার তো মনে মনে এই যে নীলিমা, তুমি এখানে, আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। আরে তোমার কথাই চিন্তা করছিলাম তো। আমিও তো তোমার কথা ভাবছি। ডিউটিতে যায় দেরি করে করে বাড়িতে ফেরে, আজ তো তুমি তো দেরির ওভার করে দিয়েছো। ও নীলিমা, আমি অফিস থেকে বাড়ি আসছি, হ্যাঁ, এমন সময় তোমার দাদা তামান্নার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। আমার দাদার সাথে? হ্যাঁ, সে কি বলছি জানো? কি বলছে? বলছি উত্তম প্রাণের বোনটাকে কিছু উপহার দিতে পারেনি, তাই বিদেশ থেকে আসার সময় একটা উপহার কিনে রেখে যেটা নিয়ে যাও। হ্যাঁ, দাদা তো বাইরে গেছিল, হ্যাঁ, আমার জন্য উপহার এনেছে। এনেছে মানে আমার হাতে দিয়ে বললে এটা তুমি নীলিমাকে দিয়ে দিও। আর দাদা যদি নিজে হাতে দিত আমি কত খুশি হতাম বলো। জানি খুশি হতে, কিন্তু কি করবে বলো, দুর্ভাগ্য তোমার, তোমার দাদা আসতে পেরো না, তা আমাকে দিয়ে দিল। দেখি দেখি কি উপহার দিয়েছে। তুমি হাত প্রথমে ঢেলে দিও। ঠিক আছে, দাও। কি ধরনের ব্যবহার? আমি তো সেটাই ভাবছি, যে থলেতে চাল ডাল ছিল সেই চাল ডাল সরিয়ে দিয়ে এই জুতো ভরেছে কে? চাল ডাল? হ্যাঁ, তা আমি কি করে জানবো? হারামজাদি, আজকে তোর 20 দাঁত আমি ভেঙে দেবো। মুখের ভাষা আমি জানতে চাই চাল ডাল সরিয়ে জুতোর ছাই ভরেছে কে? আমি বলেছি তোমার দাদা বৌদিকে তুমি যাতে খেতে না দাও, এর জন্য যে বাড়ি থেকে ওদেরকে তাড়িয়ে দিয়েছি, বাড়ির কোনো জিনিসই তোমার দাদা বৌদি পাবে না। এটাও আমি তোমাকে এই মুহূর্তে ডিভোর্স করব। বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, আমি তোমাকে এই মুহূর্তে ডিভোর্স করব। তুমি আমাকে ডিভোর্স করবে? হ্যাঁ, ডিভোর্স করব। শোনো উত্তম, তুমি আমাকে ডিভোর্স করবে কি? আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। তাই বুঝি? আর আমি যদি ডিভোর্স না দিই, তোমার কারো ক্ষমতাই নেই যে আমাকে তুমি ডিভোর্স দেবে। কিন্তু তুমি যে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, থাকবে কোথায়? কেন কলকাতায় থাকবো? কলকাতায়? আমার বাপি তোমার বাপি যখন শুনবে যে আমার মতো একটা ছেলেকে ত্যাগ করে চলে গেছে, তখন তোমাকে সে বাড়িতে আশ্রয় দেবে না, তাই নাকি? প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যার চক্রান্তে পড়ে তুমি এই কুপথে নেমেছো, সেই তোমার দাদা, সেও তোমাকে আশ্রয় দেবে না। আমার দাদা আমাকে আশ্রয় দেবে না? দেবে না, তার কারণ সে তোমাকে নিজ পথে নামিয়েছে তোমার বাবার সমস্ত সম্পত্তি দখল করার জন্য। শোনো, তবে চিন্তার কোনো কারণে আমি তোমাকে ডিভোর্স করে দিচ্ছি। তুমি যাওয়ার সময় আমার কাছ থেকে 100টা টাকা নিয়ে যাবে। 100 টাকা? হ্যাঁ, কেন? স্টেশনে নিয়ে গিয়ে বলবে, ও টিকিট মাস্টার, একটা হাওড়া যাওয়ার টিকিট দিন তো। সে তোমাকে হাওড়ার টিকিট দেবে, আর ট্রেন এলে চেপে সোজা হাওড়ায় নেমে পড়বে। হ্যাঁ, আর নেমে দেখবে তার ওর বিয়ে একটা বাস পাওয়া যায়, ওই বাসে উঠে কন্ট্রাক্টরকে বলবে, ও কন্ট্রাক্টর মশাই, আমাকে একটা সোনাগাছি যাবার টিকিট দিন তো। সোনাগাছি সেটা কোন জায়গায় জানো? কোন জায়গায়? বেশ্যাপল্লী। উত্তম, সেখানে অনেক মেয়েরা অনেক পুরুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে,
তুমিও সেখানে গিয়ে ওই মেয়েদের লাইনে দাঁড়িয়ে যাবে আর লোকদের ডেকে ডেকে বলবো, তাদের মন্দির শুনুন, আমি গ্রামে গিয়েছিলাম গ্রামের বউ হয়ে, কিন্তু সংসার করিনি। ভাসুরকে যাকে তিরস্কার করেছি, স্বামীকে অবহেলা করে পরপুষলি রাত কাটিয়েছি, তাই তারা আমাকে দয়া করে এই সোনাগাছি পাঠিয়ে দিয়েছে। আসল বাবু বেশি লাগবে না, ভিজিট মাত্র 100 টাকা। আসল বাবু মাত্র 100 টাকা। না তোমরা, আমি কলকাতা সোনাগাছি যাওয়ার মেয়ে নয়। আমি যে বড় স্বপ্ন দেখেছি, আমি বোম্বাই যাব, সেইখানে আমি নায়িকার চান্স নিতে চাই। তাই তো আমার দাদা বলেছে যেমন করে হোক আমাকে সে বোম্বাই নিয়ে যাবে। দাদা, আরে এত চিৎকার চেঁচামেচি কেন তুমি করছিস? জানো না দাদা, তোমার কথা মতো শুনে হ্যাঁ। আজ আমাকে উত্তম দিবস দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমাকে 100 টাকা দিয়েছে, বলেছে কলকাতা সোনাগাছিতে যেতে। তাই? হ্যাঁ, এত বড় অপমান। আরে ছি 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 ছি, তুই হচ্ছিস আমার একমাত্র আদরের বোন, হ্যাঁ, আর আমি থাকতে তোকে কিনা সোনাগাছি? এত বড় নোংরা কথা তুই বলিস তো? ও দাদা, ওসব কথা বাদ দাও তো। উত্তম ছেড়ে দিয়েছে, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু তুমি যে বলেছিলে আমাকে বোম্বাই নায়িকা চান্স করে দেবে, আরে! আমার খুব ইচ্ছা আছে দাদা। বোম্বাইয়ে নায়িকা তোকে করবো বলেছি, নায়িকা করে দেবো। হ্যাঁ। কিন্তু শোন, ওই সিনেমায় তুই কাজ করবি, হ্যাঁ। কিন্তু সেখানে একটু একটু গান গাইতে হয়, বুঝলি? আরে আমার গলায় তুমি গান শোনোনি? গাইতে পারবি? আরে বড় বড় পার্টিতে আমি গান গেয়েছি, আর তুমি বলছো গান গাইতে? গান জানি, ডান্স জানি। বেশ, আমাকে গিয়ে একটু শোনা তো। আচ্ছা তুমি দাদা হ্যাঁ। দেখো তো আমার এই ডান্স গান চলবে নাকি? বেশ বেশ, দেখি দেখি দেখি। ও গাছে ফল ধরেছে, সুপার সুপার। লোকে নজর পড়েছে,